তো আজ থেকে আমাদের বাড়ির কাজ আরম্ভ হয়ে গেছে, সবার প্রায় হয়ে গেছে, আমাদেরই শেষমেশ বাকি আছে। আর এখানে মানে নিচে ওই যে ঢালাই করা হয় না কি করা হয়, যাই হোক ওটাই হচ্ছে। এখন পুরো বিকেল বিকেল চলে এসেছে এরা কাজ করতে। আর ওপাশে তোমাদের দাদাভাই কিছু পেপার টেপার কাটছে, এইভাবেই কাজটা চলছে। তো আমি একটু দেখে নিচ্ছি কেমন কি কাজ হচ্ছে। তো বাবার বাড়িতে যখন হয়েছিল তখন আমি দেখিনি, কারণ তখন আমি বাড়িতে ছিলাম না। তো এখানে একটু দেখতে ভালো লাগছে, সবাই চারপাশে লোকগুলোও আসছে একটু দেখতে। আসলে হঠাৎ করে কারো ঘরে পাকা বাড়ি হলে না সবাই মিলে একটু দেখতে আসে যে কেমন করে কি হচ্ছে না হচ্ছে। তো চলো তোমরাও দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো এখন বিকেল 4টে বাজে, আর এখন পুরো মেঘ চলে এসেছে পুরো 3টা থেকে, চারদিকে পুরো কালো হয়ে গেছে। আর আমি তাড়াতাড়ি করে এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে আমার, কারণ এই যে ফাঁকাই চুলা, পুরো বাতাস এলে পুরো আগুন নিভে যাবে, ভাতটা কিছু রান্না করা যাবে না। ওই জন্য আগে ভাগে ভাতটা বসিয়ে দিয়েছি, আর তরকারি আমি গ্যাসে করে নেবো। তো চলো বাইরেটা দেখাচ্ছি কেমন পরিবেশ এখন। তো চারপাশের অবস্থাটা এইরকম, এই যে পুরো এখন ফিলিং হচ্ছে একদম কাল বৈশাখী ঝড়ের মতন। তো বিকেলবেলা এরকম বৈশাখ মাসে চলে এলে তো হয়, কিন্তু বৈশাখ মাস এখনো আসেনি, তার আগে এই পরিস্থিতি পুরো চারদিকটা একদম কালো হয়ে আর বাতাস হচ্ছে চারদিকে, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমরা কিন্তু বৃষ্টিতে ভিজছি এখন। পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই যে বাবু আর আমি দাঁড়িয়ে আছি, আর ওই পাশে তো রাস্তা আছে, মানে ইয়ে রাস্তা, পুরো ধুলো উঠছে একদম। আর এই সময় মনে হচ্ছে যেন যদি গাছে আম হতো মানে বড় বড় করে, তাহলে এখন পুরো আম পড়তো আর আমরা আম কুড়াতে চলে যেতাম। কিন্তু এখন তো আম মানে মুকুল একটু একটু ধরেছে, ছোট ছোট, এখনো বড় হয়নি। তো ফিলিংসটা কিন্তু পুরো কালবৈশাখী ঝড়ের মতন হচ্ছে। ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন সকাল 8টা বাজে, আর 8টার সময় আমরা এই যে বসে গেছি 3 মুহূর্তে খেতে মুড়ি। আসলে সকালে ওষুধ খেয়েছি খালি পেটে, মানে ওষুধ খেলে তো আর খেতেই হবে কিছু না কিছু, ওই জন্য আমরা এখন খেতে বসেছি। তো এখানে আছে বাবুর, এই যে বাবু দেখাচ্ছে তার ছোট্ট থালা, তার এটাতে আছে সুজি আর আটা দিয়ে পিঠে, এই যে পিঠে করেছে, এটা খাচ্ছে না। এখানে আলু আর কুঁদরি ভাজা দিয়েছে, আর একটু অল্প মুড়ি দিয়েছি, তো এটা এখনো খাবে, ওটাও দেখাচ্ছে। তো আমাদেরও সেম আছে, এই যে আলু কুঁদরি ভাজা আর হচ্ছে মুড়ি, একটু হালকা জল দিয়ে নিয়েছি, দিয়ে মাখিয়ে গপ গপ করে এখন খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া হোক আজকে। তো আজকে সকালে এই যে রান্না হবে, এখন আমি সব জোগাড় করে নিয়েছি। এখানে হবে আলু আর হচ্ছে সজনে ডাঁটা, আর পাশে নিচে পোস্ত আর বেগুন। তো একসাথে রান্না হবে না, পোস্ত আলু পোস্ত হবে, আর এদিকে সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে। আর এখানে খেয়ে দিয়ে এখন এই যে বাচ্চারা মাত্র এই কজন এসছে, 30 জন মানে ছেলে মেয়ে ছিল, সেখানে আজকে এসে দাঁড়িয়েছে 3 জনে। ভাবতে পারো কি অসহায় অবস্থা এখন আমার। আসলে ফ্রিতে না কেউ কিছু শিখতে চায় না, টাকা পয়সা নিয়ে শেখাও তাহলে ঠিক আছে। আর এই যে দেখো বাবুকে একদম ও মায়ের জুতো পরে একদম হেঁটে হেঁটে আসছে, গামছা পরে। আসলে গামছা না, ওটা ওকে ওষুধ খাইয়েছিলাম আর তখন রেখেছিলাম, ওটাইও পরে এখন চলে এসেছে। আর দেখো এখন লজ্জা পাচ্ছে, এখন লুকিয়ে যাচ্ছে আমাকে দেখে। বড় জুতো পরে, এই বড় জুতো পরে হাঁটতেছে। দেখি দেখি এদিকে দেখা। আলোস বা নিউরুয়া না নিউরুয়া। হ্যাঁ ক্যামেরা তো অন করিনি, এতক্ষণ তুলা হয়ে গেছে আমার। এ কে ধুতি পরে গামছা পরে কে? হ্যাঁ খেলাধুলা করছি করে। মুনু এখানে দেখি কেমন জুতো পরেছে, দেখো বাচ্চারা হচ্ছে এইভাবেই জুতো পরে। দেখি 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 খুব, এই দেখো এই দেখো, এই দেখো জুতো পরেছে, কেমন বড় জুতো পরেছে মায়ের, আর পাগুলা কেমন ঢুকিয়েছে দেখো, এই জুতো পরেছে। হ্যাঁ জুতো পরেছে, দেখাচ্ছে জুতো পরেছে, এই যে এবারে ঠিক পরেছে না, এবারেও দুটো পা ঢুকিয়ে দিয়েছে। এই যে এই যে বাচ্চারা এইরকম। দেখি এদিকে টাকা, আমাদেরকে এখানে ডিস্টার্ব করছে। আর বাকি এই দুজন এলো এক্ষুনি, ঘুম থেকে এক্ষুনি এলো বাকি দুজন। এই গ্রামে আর কারোর পড়াশোনার ইচ্ছা নাই, এরা তো পাশের গ্রাম থেকে এসছে এরা, আর আমাদের গ্রামের কেউ নেই, এই যে দুজন এরা। তো আমি তো এখন চলে এসেছি এখানে বাগানে, আর এখানে এসে বাবুকে আমি দেখাচ্ছি একটা জিনিস নিয়েছে ও। তো ও কাঁদছিল, এদের চোখ থেকে জল পড়ছে, ওর চোখ থেকে জল পড়ছে। কি খাচ্ছিস? কেলা কেলা। তো আমাদের গাছে একটা হয়েছিল, একটাই পেকেছিল, একটা ওকে তুলে দিলাম। আর ও যে এটা খাবে এখন, ও না খায় না, কলা খায় না, আমিই খেয়ে নেবো এটা। ও আপাতত এখন ছাড়াচ্ছে। খেয়ে নে মুনু, খেয়ে নে, খেয়ে নে। কি তো মোটামুটি পার্সেলটা চলে এলো। তো এর মধ্যে কি আছে এটা আমরা দেখবো আজকে। তো এর আগে ওই পার্সেলটা এসেছিল আর তোমাদেরকে দেখানো হয়নি।
তো লোকটাকে আমি মানে লোকটা পরিচিত হয়ে গেছে, ও আমাদের কাছে 4 টাকা ধার রেখেছিল, বলছে পরের বার যখন আসবো তখন দিয়ে দেবে। আর আমরা প্রায় অর্ডার করতে থাকি, ওই জন্য একটু বিশ্বাসটা হয়ে গেছে আর কি, যে এরা মারবে না, 4 টাকা কি এমন। তো আজকে ওকে দিলাম, তো আজকে আমাদের কাছে খুচরো ছিল না, ওই জন্য ওর কাছে আবার 1 টাকা আমার থেকে গেছে। আমি বললাম ঠিক আছে, পরে তো আরো আসবে, তখন হিসাব করা হবে। চলো আমি এটা খুলে নিয়েছি। তো এটার মধ্যে হচ্ছে হ্যান্ড গ্লাভস। তো এটা তোমার হ্যান্ড গ্লোভস, এটা একটু দামি। এটা এর আগে আমরা 2 জোড়া নিয়েছিলাম, আমি এখন খুলছি, আনবক্সিং করছি। তোমাদের দাদাভাই এটা আবার বকবে কিনা কি জানি, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এর আগে তো 2বার এনেছিলাম আর দেখানো হয়নি, ওই জন্য ভাবলাম আমি এবার এটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাই। বাবা এটাতে অনেক আছে, 3-4টা না কটা আছে কি জানি, 1 2 3 4 5 6 7 8টা, 4 জোড়া আছে। ওই জন্য নিয়েছে 234 টাকা না কত নিল। এই যে এগুলো হচ্ছে তোমাদের দাদাভাইটা এখন কাজে যাচ্ছে, তো হাতে যাতে না লাগে, ওই যে সিমেন্ট তারপরে রড তারপর ইট গুলো যে ধরছে, ওই জন্য হাতে এই গ্লাভস গুলো পরছে যাতে ওর হাতে না লাগে। তো এর আগে কিনেছিল, অনেকে দেখে পছন্দ করেছিল, তো ওর কাছ থেকে আবার কিনে নিয়েছে। ও কম দামে কিনেছে, আবার ও যার কাছ থেকে কিনেছে তার থেকে 150 টাকা নিয়ে নিয়েছে। তো ওটা তো স্বাভাবিক, আমি এক দামে কিনবো, আমি যদি লাভ না রাখি তাহলে কি হলো। তো তার জন্য এবার ও নিয়েছে, বলছে আরো অনেকে নিবে বলছে। তো আমরা একটা বিজনেস আরম্ভ করছি, দেখেছো তো কেমন বিজনেস। তো এটা কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যারা এরকম মানে এমনি রাজমিস্ত্রি কাজ টাজ করো, হাতে কিন্তু গ্লাভস পরে কাজ করলে অনেক ভালো, আর তোমার হাতটা সেফটি থাকবে। আর কি বলতো, সিমেন্ট যখন এমনি যখন ঢালাই টালাই হয়, সিমেন্ট আরও মাখানো হয় না, পায়ে টায়ে অবস্থা খারাপ হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়, উঠতে চায় না ওগুলো। তুমি যতই সাবান মাখো আর যাই করো, উঠতে চায় না। ওই জন্য পায়ে তো আর মোজা পড়তে পারবে না, ওই গামবুট না কি বলে, হাঁটু পর্যন্ত ওই বুটগুলো পরলে ভালো হয়, কিন্তু ওগুলো আর ও নেয়নি। বলছে কিছুদিন তো কাজে হবে, তার থেকে বরং হাতটা যাতে আমার ছুলাছুলি না হয়ে যায়, ওই জন্য ওই গ্লাভসগুলোই ভালো। তো তোমরা কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে, ঠিক আছে।